দেখেন, বাংলাদেশের ক্লায়েন্টের সাথে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি বা সফটওয়্যার এজেন্সি বা যারা সফটওয়্যার ডেভেলপ করে তাদের প্রবলেমটা কোথায় আসলে হয়? প্রবলেমটা হচ্ছে যখন একজন ক্লায়েন্ট সে কাজ পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকে, তখন কোনো একটা ক্লায়েন্ট আসলেই তাকে কোনোভাবে কনভিন্স করে পেমেন্টটা নেওয়ার চেষ্টা করে বা তার কাছ থেকে কাজটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু রিকোয়ারমেন্ট তেমন বোঝে না। তেমনইভাবে ক্লায়েন্টও কিন্তু আসলে কি বানাতে চাচ্ছে সেটার এক্সাক্ট ধারণা সে রাখে না। এর ফলে হয় কি, কাজটা শুরু করার পরে ক্লায়েন্টের মাথায় নতুন নতুন আইডিয়া আসে যে ভাই এটা লাগবে। এইদিকে যে বানায় দিচ্ছে তারও প্রবলেম হচ্ছে যে ভাই সে একটার পর একটা প্রবলেম বলতেই আছে, একটার পর একটা নতুন ফিচার চাচ্ছে। তারও মাথা নষ্ট হয় যে এত কম টাকা আমি কীভাবে বানাবো। তখনই সমস্যাটা শুরু হয়। তাহলে এখানে প্রবলেমটা কি, আপনাকে কাজ কোনো কাউকে দেওয়ার আগে আপনারও রিকোয়ারমেন্টটা জানা উচিত যে আমি আসলে কি বানাতে চাচ্ছি, সেটার মধ্যে আমি কি কি রাখবো সেটা আমি আগেই ডিসকাস করে নিব। ইভেন আমি যদি এজেন্সি ওনার হই তাহলে আমাকেও জানতে হবে যে ওনার আসলে এক্সাক্ট কী কী করতে হবে সেটা আগেই ওনার সাথে বেশি বেশি ডিসকাস করা, তারপরে কাজ শুরু করা। তাহলে কিন্তু প্রবলেমটা কম হবে।